নমস্কার বন্ধুরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা, রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ শান্তিতে নোবেল পেয়েছেন এবং রবীন্দ্রনাথের জন্ম বিশ্বভারতীতে। বাঁকুড়ায় গিয়ে বিরসা মুন্ডাকে ভগবান বিরসা মুন্ডা এবং বিরসা মুন্ডা মনে করে একজন শিকারীকে মাল্যদান। আমি বলছি না, এগুলো বলছে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে উচ্চ পদস্থ নেতারা। এই লিস্টে কারা কারা আছে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডা, নিতিন নবীন যিনি বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি, এরা প্রত্যেকে এই লিস্টে আছে। শুনে আসি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে। নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 থেকে এখনো পর্যন্ত তিনি সিটিং প্রাইম মিনিস্টার। তিনি রামকৃষ্ণের জন্মতিথিতে বলে বসেন যে স্বামী রামকৃষ্ণ। আসলে স্বামী বিবেকানন্দ এবং ঠাকুর রামকৃষ্ণ এই নাম দুটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই তিনি গুলিয়ে ফেলেছেন। শুধু এখানেই থামেননি, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটির যে তার মাহাত্ম্য সেটা নিয়ে কথা বলতে গিয়ে উনি বঙ্কিম দা বলেন একাধিকবার। और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা আমাদের দেশের যারা মনীষী, বাংলার যারা মনীষী, তাদেরকে আমরা সম্মান করি। এদের পরিচয় বাঙালির পরিচয়। তাদের নাম ধরে যখন দাদা বলে সম্বোধন করা হয়, সেটা অত্যন্ত কুরুচিকর এবং শুনতে কানে অসুবিধা হয়। এভাবেই একবার নয়, অমিত শাহ বাঁকুড়াতে গেছিলেন। সেখানে গিয়ে বিরসা মুন্ডার ছবি ভেবে একজন শিকারীর ছবিতে মালা পরিয়ে দেন এবং বলেন ভগবান বিরসা মুন্ডা। তাহলে আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছে অমিত শাহ। জেপি নাড্ডা 2020 সালের 9 ডিসেম্বর আসেন এবং তিনি বলেন যে রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে। তিনি জানেনই না রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছেন। এবং এই টুইটটা যখন উনি করেন, কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে যে ভুল টুইট করা হয়েছে। তখন তিনি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটটিকে ডিলিট করে দেওয়া হয়। জাতীয় স্তরের নেতারা যখন পশ্চিমবঙ্গ বা বাংলার সংস্কৃতি নিয়ে বারবার ভুল তথ্য দেয়, ভুল জন্মস্থান বলে মনীষীদের, এটা কি শুধুই স্লিপ অফ টাং, নাকি বাংলার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয় বিজেপির সর্বভারতীয় নেতারা? এটা একবার ভুল হলে মানা যায় যে ভুল করে বেরিয়ে গেছে, কিন্তু যখন সেটা বারংবার হয়, একজন